চ। আচ্ছা, তাহলে স্টার্ট করছি। হেডিং দে কন্ডিশনাল প্রবাবিলিটি। ঠিক আছে, তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি জানতে গেলে আগে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটির ডেফিনেশনটা সম্বন্ধে জানতে হবে, যে কন্ডিশনাল প্রবাবিলিটি ব্যাপারটা কি। তো ডেফিনেশন জানার আগে একটু কনসেপ্টটা জেনে নিই, যে কন্ডিশনাল প্রবাবিলিটি কাকে বলবো বা কেন এটাকে কন্ডিশনাল প্রবাবিলিটি বলা হচ্ছে। ঠিক আছে, তো বেসিক ব্যাপারটা হচ্ছে, ধর সাপোজ মনে কর দুটো ইভেন্ট রয়েছে এ আর বি। এ ইভেন্টের ওপর যদি সামহাও বি ইভেন্টটা কোনোভাবে ডিপেন্ড করে, তখন তাকে আমি বলছি দুটো ইভেন্ট ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ইভেন্ট বা কন্ডিশনাল ইভেন্ট। মানে অকারেন্স অফ এর ওপর কোনোভাবে যদি অকারেন্স অফ বি ডিপেন্ড করে থাকে, তখন তাকে আমি বলছি কন্ডিশনাল কেস বা ডিপেন্ডেন্ট কেস। ঠিক আছে, তো এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। এক্সাম্পল, ধর সাপোজ মনে কর বৃষ্টি হচ্ছে এবং ক্রিকেট ম্যাচ স্টার্ট হবে। বৃষ্টি হওয়ার সাথে ক্রিকেট ম্যাচ শুরু হওয়ার একটা প্রবাবিলিটি কিন্তু জড়িয়ে রয়েছে। তাই বৃষ্টি হওয়ার সাথে ক্রিকেট ম্যাচ স্টার্ট হওয়ার প্রবাবিলিটি কিন্তু একটা কন্ডিশনাল কেস বা কন্ডিশনাল প্রবাবিলিটি বা ডিপেন্ডেন্ট প্রবাবিলিটি। তাহলে লেখ হোয়াট ইজ কন্ডিশনাল প্রবাবিলিটি। প্রথমেই আগে আমাদের জানতে হবে কন্ডিশনাল প্রবাবিলিটি কাকে বলবো। What is conditional probability? Let probability of b greater than 0 so that n of b also greater than 0 among n of b
elementary events among n of b elementary events which are favorable acha among n of b elementary events n of a intersection b are also favorable to both capital A and capital B. ক্যাপিটাল বি সেটের মধ্যেই এ ইন্টারসেকশন বি পার্টটা থাকবে। এবার এ ইন্টারসেকশন বি এর মধ্যে যারা যারা রয়েছে তারা তারা দুটোর ক্ষেত্রেই ফেভারেবল, এর জন্য ফেভারেবল আবার বি এর জন্য ফেভারেবল, তাহলে দুটোর ক্ষেত্রেই তারা ফেভারেবল, তাই তো। দেন দ্য রেশিও n of a intersection b divided by n of b will indicate the proportion of the event capital A and capital B আচ্ছা এরকম ভাবে লিখবো না, proportion of the event capital B which is also favorable to capital A. This ratio will give the probability of capital A given to the condition of B, capital B. তো প্যারাগ্রাফ করে লিখবো such that probability of A given B, এটা মানে হচ্ছে probability of A given to the condition that B appear is equals to n of A intersection B divided by n of B. কি করে আসছে এখান থেকে probability? এটা তো probability নয়, দেখ খুব ইজিলি নিয়ে আসতে পারবো। যদি ওপর নিচে আমরা m ওমেগা দিয়ে ডিভাইড করি, তাহলে এটা কত হবে? probability of A intersection B by probability of B। তার মানে probability of A given B এর ফর্মুলাটা কিন্তু আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। কি? probability of A intersection B by probability of B। Similarly, probability of B given A কত হবে? probability of A intersection B divided by probability of A। তাহলে এখান থেকে probability of A intersection B কে আমরা লিখতে পারি probability of A into probability of B given A বা probability of B into probability of A given B। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতে পারবো। এখানে মনে রাখার একটা সহজ উপায় রয়েছে, যেটা গিভেনের পরে থাকে
সেটা দিয়ে প্রোডাক্ট হচ্ছে বা সেটা দিয়ে মাল্টিপ্লাইটা হচ্ছে। এটা কিন্তু একটু খেয়াল রাখবি, ঠিক আছে? তো এই কন্ডিশনালের পরেই যেটা আমাদের জানতে লাগবে, কন্ডিশনাল মানেই হচ্ছে বেসিক্যালি ডিপেন্ডেন্ট প্রবাবিলিটি। তাহলে ডিপেন্ডেন্ট জানার পরেই যেটা আমাদের জানতে লাগবে সেটা হচ্ছে হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট প্রবাবিলিটি। ইন্ডিপেন্ডেন্ট প্রবাবিলিটি আমরা কাকে বলবো, তাদের প্রপার্টি এইসব আমরা জানবো। মানে মোটামুটি আজকে আমরা বেস থিওরেম বাদ দিয়ে পুরো সবটাই আমরা কমপ্লিট করে নেব। নেক্সট ক্লাসে শুধু বেস থিওরেম রেখে দেব, বেস থিওরেম প্রুফ করব, প্রবাবিলিটি শেষ। ঠিক আছে, চলে যাব মোমেন্টসে। তোদের পরীক্ষা হবে 20 তারিখ, ঠিক আছে? সিলেবাস দিয়ে দিয়েছি, 35-এ এক্সাম, কোনো অর নেই। হেডিং দিচ্ছি ইন্ডিপেন্ডেন্স। লেখ, two or more events are said to be independent if the occurrence of any two if the occurrence of any event is not affected by the supplementary knowledge is not affected by the supplementary knowledge of the occurrence of some other event. Two or more events are said to be independent if the occurrence of any event is not affected by the supplementary knowledge of the occurrence of some other event. মানে একটা ইভেন্ট যদি অন্য কোনো ইভেন্টের দ্বারা কোনোভাবে অ্যাফেক্টেড না হয়, তখন আমরা বলতে পারি দুটো ইভেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ঠিক আছে, such that probability of a given b তখন হয়ে যাবে only probability of a, and probability of b given a হয়ে যাবে only probability of b। a given b মানে a b এর ওপর ডিপেন্ড করছে না, শুধু probability of a, আর b given a মানে এর ওপর b ডিপেন্ড করছে না, শুধু probability of b। বাট এটা ম্যাথামেটিক্যালি এভাবে কিছু দেখানো যায় না বা প্রুফ করা যায় না। তো নিচে লিখে রাখ, ম্যাথামেটিক্যালি কিভাবে আমরা দেখাবো। Mathematically, A and B are said to be independent if probability of A intersection B equals to probability of A into probability of B.
ঠিক আছে? তাহলে দুটো ইভেন্ট কখন আমরা বলতে পারবো যে ইন্ডিপেন্ডেন্ট? যদি দুটোর ইন্টারসেকশনের প্রোডাক্ট যদি পিএ ইন্টু পিবি হয়ে যায়, পিএ অফ এ ইন্টারসেকশন বি, তাহলে আমরা বলতে পারি দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এর আন্ডারে নোট বলে একটা জায়গা তৈরি কর। সবাই ক্লাসে আছে? আমি একবার প্রেজেন্ট করছি, অ্যাটেন্ডেন্সটা দে। ওম আছে? হ্যাঁ স্যার। দেবযানী আছে? হ্যাঁ স্যার। ইন্দ্রাক্ষী? হ্যাঁ স্যার। সৌমিল? কি সৌমিল আছিস ক্লাসে? সৌমদীপ? আছি স্যার। সৃজিতা? হ্যাঁ স্যার আছি। ত্রিশিত? হ্যাঁ স্যার আছে। রাজন্যা? হ্যাঁ স্যার আছি। উষসী? এই উষসী আর সৌমিল এই দুটো ফাঁকি দিচ্ছে। Note: if ai, aj for all I, j running from 1 to n be the event and independent, then probability হ্যালো of স্যার, ai, হ্যাঁ বল। স্যার একটু স্ক্রোল আপ করবেন, এই ম্যাথামেটিক্যালি এ এন্ড বি আর সেট টু বি ওই জায়গাটাতে। এগোচ্ছি। নাম্বার 2 তে লেখ if a b c are mutually independent event, then they should be pairwise independent. But আচ্ছা, বাট লিখিস না এখানে, such that probability of a intersection b intersection c equals to হয়ে যাবে probability of a into probability of b into probability of c, and এটা হলে এটা ইমপ্লাই করে probability of a intersection b হচ্ছে probability of a into probability of b, এটা ইমপ্লাই করে probability of b intersection c মানে probability of b into probability of c,
এটা ইমপ্লাই করে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সি মানে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ সি। ঠিক আছে, বাট মানে কি এটা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তো এটা মানে কিন্তু আছে এখানে অ্যান্ড লেখার আগে সাইড দিয়ে যদি লিখে রাখ ব্র্যাকেটে মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স, করে ব্র্যাকেট ক্লোজ করে, এগুলো হচ্ছে পেয়ার ওয়াইজ দুটো করে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, তাহলে মিউচুয়াল হলে পেয়ার ওয়াইজ হবেই, বাট পেয়ার ওয়াইজ হলে মিউচুয়াল হতেও পারে নাও হতে পারে, তাই জন্য লিখে রাখ বাট রিভার্স may not be always true, মানে হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, এবার আমরা ইন্ডিপেন্ডেন্সের চারটে প্রপার্টি প্রুফ করব। প্রপার্টি বা থিওরেম যাই বলিস না কেন, কি বলেছে, if A and B are independent, then show that A complement and B are also independent. If A and B are independent, then show that A complement and B are also independent. এটা মনে কর এ, এটা মনে কর বি, তাহলে এইটাকে বলা হয় এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। ঠিক আছে, তাহলে একটু লক্ষ্য কর, এখানে দেওয়া রয়েছে গিভেন A and B independent, তার মানে probability of A intersection B equals to probability of A into probability of B, এটা কিন্তু গিভেন দেওয়াই আছে, এটা হবেই। তাহলে নাও probability of A complement intersection B, এটাকে আমরা লিখতে পারি probability of B minus probability of A intersection B। তাহলে probability of B minus probability of A into probability of B, এটা সেট থিওরির কনসেপ্ট থেকে লেখা যায়, আর এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে probability of B যেই কমন নিয়ে নিলাম ব্র্যাকেটে কত পড়ে থাকবে 1 minus probability of A, that is probability of B into probability of A complement, ব্যাস চলে এলো।
তাহলে সেম ভাবে আমি পরের প্রপার্টিটাতে চলে গেলাম। লেখ স্যার লাস্ট লাইন আরেকবার দেখাবেন? হ্যাঁ স্যার হয়ে গেছে। If A and B are independent, then A complement and B complement are also independent. তাহলে if A and B are independent, তাহলে A complement and B complement are also independent. দেখ একই রকম A and B complement, তাহলে একই রকম ভাবে করব। A and B complement মানে এটাকে যদি আমরা A ভাবি, এটাকে যদি B ভাবি, এই পোর্শনটা হচ্ছে A and B complement। ঠিক আছে, তাহলে গিভেন কি দেওয়া রয়েছে, probability of A intersection B equals to probability of A into probability of B. Now probability of A complement intersection B কত বলা রয়েছে, সরি A complement intersection বলছি, A intersection B complement কত বলা রয়েছে, probability of A minus probability of A intersection B, তাই তো? তাহলে দিস ইজ probability of A minus probability of A into probability of B। তাহলে probability of A আমরা কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটে কত থাকবে 1 minus probability of B, তার মানে probability of A into probability of B complement। দেখে নে, তাহলে থিওরেম 3 যাব। স্যার একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আর একটু।
if A and B are independent, then A complement. Then A complement and B complement are also independent. দেখ কিভাবে করছি। হয়েছে দৃশিত? হ্যাঁ স্যার। দেখ here probability of A intersection B হয়ে যাবে probability of A into probability of B. Probability of A complement এটা given যেহেতু A আর B ইন্ডিপেন্ডেন্ট। A complement intersection B complement থেকে আমাদের দেখাতে হবে probability of A complement into probability of B complement। এবার মুখে বলে দিলে তো হবে না, করে দেখাতে হবে। তাহলে probability of A complement intersection B complement থেকে আমরা কি এটা যেতে পারি যে probability of A union B whole complement, পারি? কি ল? ডি মর্গ্যানস ল। ম্যাথসেও আছে, কম্পিউটারেও আছে। এখান থেকে আমরা এটা বলতে পারি কমপ্লিমেন্ট প্রবাবিলিটির কনসেপ্ট। এখান থেকে আমরা বলতে পারি probability of A plus probability of B minus probability of A intersection B, that is 1 minus probability of A minus probability of B minus a plus probability of A into probability of B. তার মানে this is 1 minus probability of A আর এখান থেকে মাইনাস probability of B যদি কমন নিয়ে বার করে দিই 1 minus probability of A, তাহলে দুটো থেকে 1 minus probability of A যদি কমন নিই পড়ে থাকছে 1 minus probability of B, that is probability of A complement into probability of B complement. তার মানে A complement and B complement are also independent. ঠিক আছে, দেখে নে। কারোর যদি কোনো ডাউট থাকে বল। এবার চলে যাচ্ছি এর পরের থিওরেমটায়, উল্টোটা বলেছে if A complement and B complement are independent, then show that A and B are also independent.
দেখ কি করে করব। আগে ছিল এ বি ইন্ডিপেন্ডেন্ট বলে দিচ্ছিল, সেখান থেকে দেখাতে হচ্ছিল এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ইন্ডিপেন্ডেন্ট। এবার এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ইন্ডিপেন্ডেন্ট বলে দিয়েছে, দেখাতে হবে এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট। একই রকম কিন্তু, আলাদা কিচ্ছু নয়, ঠিক আছে? ওটারই জাস্ট রিভার্স টেকনিক। দেখ কিভাবে করব। ধরে নেব let a complement equals to p and b complement equals to q। মাথায় রাখতে হবে a কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট দ্যাট ইজ ইকুয়ালস টু p complement is basically a, আর b complemented complement that is basically q complement which is equals to b। তাহলে p complement হচ্ছে a আর q complement হচ্ছে b। এইটুকুনি আশা করি বোঝা গেল। নাও গিভেন কি দেওয়া রয়েছে, পি কিউ ইন্ডিপেন্ডেন্ট, তার মানে probability of p intersection q equals to probability of p into probability of q, তাই তো? এ আর বি এই দুটো ইন্ডিপেন্ডেন্ট বলে দেওয়া রয়েছে, তোকে দেখাতে হবে পি কমপ্লিমেন্ট আর কিউ কমপ্লিমেন্ট ইন্ডিপেন্ডেন্ট। বেসিক্যালি আগেরটারই প্রুফ, একটু এক্সটেন্ডেড পার্ট, মানে এই কয়েকটা জিনিস জায়গায় একটুখানি জাস্ট কনসিডার করে নিতে হবে। তাহলে করে ফেলি, প্রবাবিলিটি অফ পি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট কত হবে, প্রবাবিলিটি অফ পি ইউনিয়ন কিউ তার হোল কমপ্লিমেন্ট ব্র্যাকেটে ডি মর্গ্যানস ল। This is 1 minus probability of P union Q, complement law apply করলাম, probability of P plus probability of Q minus probability of P intersection Q। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ পি তাই তো। তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ পিটা ইনট্যাক্ট থাকলো, প্রবাবিলিটি অফ কিউ আমি কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটে থাকলো 1 মাইনাস প্রবাবিলিটি অফ পি। তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ পি আমাদের p into 1 minus probability of q, that is probability of p complement into probability of q complement। দেখ যেটা টার্গেট ছিল হয়ে গেল, পি আর কিউ ইন্ডিপেন্ডেন্ট, পি কমপ্লিমেন্ট অ্যান্ড কিউ কমপ্লিমেন্ট ইন্ডিপেন্ডেন্ট দেখানো, তার মানে পি কমপ্লিমেন্ট অ্যান্ড কিউ কমপ্লিমেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। প্রুভ হয়ে গেল।
ঠিক আছে, তাহলে এবার লিখে নিন এটা প্রত্যেকে, আমি বই নিয়ে আসছি, অঙ্ক স্টার্ট হবে। ঠিক আছে, নতুন স্লাইডে গেলাম। তোরা বই থেকে কিন্তু দাগিয়ে রাখবি কোন কোন প্রবলেমগুলো হচ্ছে, ঠিক আছে। লেখ, if probability of A given B equals to 1 by 3, probability of B equals to 1 by 4, and probability of A equals to 1 by 2, find the probability that exactly one of the event capital A and capital B will occur. তাহলে মাথায় রাখবি এটা হচ্ছে আমার বই অনুযায়ী 9 নম্বর, তোদের বইতেও তো 9 হতে পারে বা অন্য কিছু হতে পারে। ঠিক আছে, দেখ কি করে করব। এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য ইভেন্ট অকার মানে কি? এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য ইভেন্ট অকার মানে হচ্ছে আইদার এ অকার করবে অথবা বি অকার করবে। তার মানে আমরা যদি ডায়াগ্রামেটিক্যালি ভাবি, এই যদি হয় এ আর এই যদি হয় বি, এই এ এই বি এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য ইভেন্ট অকার মানে আইদার এই পোর্শনটা অথবা এই পোর্শনটা। তাই তো, মানে আইদার এ আসবে অথবা নালে বি আসবে। এটাকে দুভাবে বার করতে পারি, টোটাল প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি করে এ ইন্টারসেকশন বিটা বাদ দিয়ে দিতে পারি, অথবা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি মানে এই পোর্শনটা প্লাস এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এই পোর্শনটা, যেটা ইচ্ছা। তো আমার মনে হয় এ ইউনিয়ন বি করে এ ইন্টারসেকশন বি বাদ দেওয়াটা বুদ্ধিমানের কাজ। তো তার জন্য আগে এ ইন্টারসেকশন বি বার করতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ এ গিভেন বি মানে কত? 1/3। এটাকে লিখতে পারি probability of a intersection b divided by probability of b equals to 1/3। তাহলে probability of a intersection b কত হয়ে গেল? 1/3 into probability of b, that is 1/4, মানে 1/12। তাহলে probability of
exactly one of the two event A and B occur, এটার মানে হচ্ছে probability of A union B minus probability of A intersection B. A union B থেকে A intersection B টাকে আমরা বাদ দিয়ে দেব, তাহলে A union B কত আসছে, probability of A plus probability of B মাইনাস probability of A intersection B, আবারও রয়েছে মাইনাস probability of A intersection B, তাহলে probability of A কত 1/2, probability of B কত 1/4 minus 2 into 1/12, হয়ে যাচ্ছে 7/12। ঠিক আছে, স্যার বলছি যে প্রবাবিলিটি অফ বিটা ওই দিকে গিয়ে 1/3 এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পরের অঙ্কে যাচ্ছি। যদিও এই অঙ্কটার ক্ষেত্রে এখানে একটা জিনিস কনসিডারেশনে ভুল রয়েছে, এই অঙ্কটার ক্ষেত্রে এটা আমার বই অনুযায়ী 14 নম্বরের অঙ্ক, তোদের বইতেও দেখে নিতে পারি ওই রকমই হবে কিছু একটা। তো এই অঙ্কটাতে একটা জিনিস বলে দেওয়া উচিত ছিল, এ বি এর থেকে ছোট, এবং সেটাকে আমরা ধরে নিয়েই করব, আদারওয়াইজ কিন্তু এটা হবে না। এ বি এর থেকে ছোট এটা ভেবে নিয়ে আমাদেরকে এগোতে হবে। দেখ কি করে করব। We know probability of A given B হচ্ছে probability of A intersection B divided by probability of B. Again, probability of A intersection B এটাকে আমরা লিখতে পারি less than equals to minimum of probability of A, probability of B. তার মানে probability of A intersection B is less than equals to minimum of A, B, আর A, B এর মধ্যে চলে আসবে A। এবার বোথ সাইডে probability of B দিয়ে ভাগ করি, তাহলে probability of B মানেই বেসিক্যালি স্মল b, ভাগ করা হয়েছে A intersection B by probability of B, কত হয়ে যাবে probability of A given B, প্রুভ হয়ে গেল। স্যার বল। একটু সেকেন্ড লাইনটা বোঝাবে, ওই अगेन পি ইন্টারসেকশন বি, এটা কি হলো? এটা তো প্রপার্টি ছিল,
মিনিমাম প্রবাবিলিটি থিওরেম আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মনে পড়ছে না? না না, এবার পড়ে গেছে। তো এরকম কে ঠিক না দেবে কে পরীক্ষার হলে? তাহলে নেক্সট অঙ্কে যাচ্ছি। Probability of A and B are mutually exclusive event, then show that this. দেখ কি করে করব। Probability of A given A union B, এটাকে আমরা লিখতে পারি probability of A intersection A union B divided by probability of A union B। এবার যেহেতু এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ তাই এ আর বি এর কমন পার্ট বলে কিছু থাকবে না, ইন্টারসেকশন পার্ট মিসিং। তাহলে কত হয়ে যাবে? উপর থেকে আসছে এ ইন্টারসেকশন এ মানে প্রবাবিলিটি অফ এ, মাঝখানে ইউনিয়ন। আচ্ছা, এটাকে এখনই এরমভাবে লিখবো না। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। আর এখানে যেহেতু এদের মধ্যে মিউচুয়ালি এক্সক্লুসিভ, কোনো ইন্টারসেকশন পার্ট মিসিং বা নেই, তাই জন্য কি হয়ে যাবে, আমরা নোটে আগের দিনও শিখিয়েছি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। যখন আমরা আগে প্রবাবিলিটি ক্লাসগুলো করেছি তখন দেখেছি এ ইউনিয়ন বি হয়ে যায় পি এ প্লাস পিবি, মিউচুয়ালি এক্সক্লুসিভ বা ডিসজয়েন্ট হলে। এবার এক্ষেত্রে এ ইন্টারসেকশন বি তো নাল সেট, নাল সেটের সাথে যে কোনো কিছুর ইউনিয়ন করলে ওই সেটটাই আসে, এ ইন্টারসেকশন এটা এ হবে। তাহলে দিস ইজ প্রবাবিলিটি অফ এ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। ব্র্যাকেটে লিখে দিচ্ছি, যেহেতু এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু নাল সেট, ঠিক আছে?
পরের অঙ্কে যাচ্ছি। Given probability of A given B equals to 0.8, probability of B given A equals to 0.6, probability of A complement union B complement equals to 0.7. Then find the value of probability of A intersection B complement. দেখ কিভাবে করবে। ফার্স্ট আমাদের যেটা করতে হবে, probability of A given B complementটাকে ভেঙে ফেলি। কত হয়? probability of A intersection B complement divided by probability of B complement। ওপরেরটাকে লেখা যায় probability of A minus probability of A intersection B divided by এটাকে লেখা যায় 1 minus probability of B, তাই তো? তো এবার দেখ কি করছি। নাও probability of A given B, এটা থেকে আমরা লিখতে পারি probability of A intersection B by probability of B 0.8, probability of B given A কত হবে? probability of A intersection B by probability of A, this is equals to 0.6, আর A complement union B complement, দেখ probability of A complement union B complement এটা মানে কিন্তু probability of A intersection B তার হোল কমপ্লিমেন্ট। কেন? ডি মর্গ্যানস ল। তাহলে দিস ইজ 1 মাইনাস probability of A intersection B which is equals to 0.7। তাহলে probability of A intersection B হয়ে গেল 0.3। ঠিক আছে? তাহলে A intersection B যেই 0.3 হয়ে গেল, now probability of A কত হবে? 0.3 by 0.6 that is half। probability of B কত হবে? 0.3 by 0.8 that is 3 by 8। A B সবকটাই আমরা বার করে নিলাম, ব্যাস
তাহলে প্রবাবিলিটি অফ এ গিভেন বি কমপ্লিমেন্ট কত হয়ে যাচ্ছে? প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। না, প্রবাবিলিটি অফ বি এটা তো না, প্রবাবিলিটি অফ বি হচ্ছে এটা। তাহলে এটাকে লিখতে পারি হাফ মাইনাস 3/10, এটা 5/8। এইট বাই 25। ঠিক আছে, তাহলে পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্কটা আমার বইতে 54-এর অঙ্ক, তোদের বইতেও 54 হতে পারে হয়তো, লিখছি দেখে নে। If the event E1, E2, E3 ডট ডট করে En are independent and such that probability of EI complement equals to I by 1 plus I for all I running from 1 to n, then find the probability that at least one of the n event will occur. At least one of the n event will occur. ঠিক আছে, দেখ কিভাবে করব। প্রশ্ন তো সলিউশন হবে। দেখ, তাহলে আমাদের কি বলেছে, অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য এন ইভেন্ট উইল অকার, কমপক্ষে একটা ইভেন্ট অকার করবেই। আর বলে দিয়েছে ইআই গুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, তার মানে হেয়ার EI for all I running from 1 to n are independent event.
ঠিক আছে। প্রবাবিলিটি অফ ইআই কমপ্লিমেন্ট বলে দেওয়া রয়েছে I by 1 plus I for all I running from 1 to n। একটা জিনিস মাথায় রাখতে হবে, বলেছে probability that at least one of the n event will occur, মানে কি কমপক্ষে একটা না একটা ইভেন্ট অকার করবেই। এটার মানে যা, এটার মানেও সেম যে at least one event will occur, এটার মানে হচ্ছে, এটার মানেই আবার find the probability that one or more event will occur, একটা বা তার বেশি ইভেন্ট অকার করবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে probability of at least one event occur এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 minus probability of none of the event will occur, তাই তো? 1 মাইনাস কোনো ইভেন্ট অকার করবে না, তার মানেই কোনো না কোনো ইভেন্ট অকার করবে একটা বা একের বেশি। তাহলে 1 মাইনাস কেউ অকার করবে না, দ্যাট ইজ ইকুয়ালস টু probability of at least one of the n event will occur। তাহলে এটা আমরা কমপ্লিমেন্ট প্রবাবিলিটির কনসেপ্ট অ্যাপ্লাই করছি, যে 1 মাইনাস কেউ আসবে না, তার মানেই কেউ না কেউ অকার করবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি দিস ইজ 1 মাইনাস প্রবাবিলিটি অফ e1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন e2 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন e3 কমপ্লিমেন্ট ডট ডট করে ইন্টারসেকশন en কমপ্লিমেন্ট। তাহলে দিস ইজ 1 মাইনাস, এবং এরা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, এদের প্রত্যেকটার প্রবাবিলিটি করেসপন্ডিং গুলো তার পরের প্রবাবিলিটির সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে probability of e1 complement into probability of e2 complement ডট ডট করতে করতে into probability of en complement। তার মানে 1 মাইনাস ব্র্যাকেট 1 by 1 plus 1, 2 by 1 plus 2, 3 by 1 plus 3, n by 1 plus n। 2 2 3 3 4 4 সবই কেটে গেল, পড়ে রইল 1 মাইনাস 1 বাই n প্লাস 1। তার মানে রিকোয়ার্ড প্রবাবিলিটি কত? n প্লাস 1 মাইনাস 1 করলে n হয়ে যাবে n বাই n প্লাস 1। দিস ইজ দ্য অ্যান্সার। नेक्स्ट ऑन क्या है?
এরপরে আমি যেটা করাচ্ছি সেটা দাঁড়া, তো আমার মুখস্থ আছে কিন্তু বইয়ের নাম্বারিংটা বলে দিতে হবে। দেখ তো ওই অঙ্কটা কত নম্বর অঙ্ক? টু ফ্রেন্ডস এ অ্যান্ড বি, এ স্পিক্স ট্রুথ 70% কেসেস, এই তো 45 এরটা তোদের সঙ্গে ম্যাচ করছে কি? 45 তো? কিরে, হ্যাঁ স্যার। 45 এরই অঙ্ক তো? হ্যাঁ স্যার 45। A speaks truth in 70% cases and his friend B speaks false in 20% cases. In how much percentage of cases they will contradict each other? In how much percentage of cases they will contradict each other, মানে একে অন্যকে কন্ট্রাডিক্ট করবে। মানে এ সত্যি বললে বি মিথ্যে বলবে, এ মিথ্যে বললে বি সত্যি বলবে। স্যার বলছি FALLS হবে নাকি FALSE হবে স্পিক্স এর পর? ও আচ্ছা আচ্ছা, এফ এর ও সব তো ঠিক আছে, দাঁড়া করে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখ হ্যাঁ স্যার। ধরে নিচ্ছি লেট ক্যাপিটাল এ হচ্ছে ইভেন্ট দ্যাট এ স্পিক্স ট্রুথ ইন 70% কেসেস। এ কমপ্লিমেন্ট হচ্ছে ইভেন্ট দ্যাট এ স্পিক্স ফলস ইন, আচ্ছা 70% কেসেস, ইন 20% কেস, 30% কেসেস। আচ্ছা এটা একটা কাজ কর, এটাকে ট্রুথ বলেই লেখ, ইন কেসেসগুলো এখানে লিখতে হবে না। স্পিক্স ট্রুথ কমা দিয়ে লেখ প্রবাবিলিটি অফ এ হচ্ছে 7/10, ওই একই 70/100 করে 7/10 এনেছি, আর এ কমপ্লিমেন্ট 1 থেকে মাইনাস করে দিলে 3/10। সিমিলারলি বি হচ্ছে ইভেন্ট দ্যাট ক্যাপিটাল বি স্পিক্স ট্রুথ, তাহলে প্রবাবিলিটি অফ বি কত হবে? 20% কেসে সে যদি ফলস বলে তাহলে 80% কেসে ট্রুথ বলছে, 8/10, সিম্পলিফাই কিছু করছি না। বি কমপ্লিমেন্ট হচ্ছে ইভেন্ট দ্যাট ক্যাপিটাল বি স্পিক্স ট্রুথ, বি কমপ্লিমেন্ট হচ্ছে 2/10। তাহলে 7/10, 3/10, 8/10, 2/10 সবই রেডি হয়ে গেল। এবার আমাকে ফাইন্ড আউট স্যার করতে হবে প্রবাবিলিটি দ্যাট দে উইল স্যার কন্ট্রাডিক্ট ইচ আদার। স্যার বল। স্যার বি কমপ্লিমেন্টের জন্য ট্রুথের নিচেও আপনি ড্যাশ ড্যাশ দিয়ে দিয়েছেন, ওটা ফলস হবে তো? হ্যাঁ এটা ফলস হবে। কন্ট্রাডিক্ট ইচ আদার, কন্ট্রাডিক্ট ইচ আদার মানে কি?
এ যদি ট্রু বলে তাহলে বি ফলস বলবে, তাহলে এ ট্রু অ্যান্ড বি ফলস, ইউনিয়ন এ ফলস অ্যান্ড বি ট্রু। মাথায় রাখতে হবে এখানে কিন্তু এ বি আর ইন্ডিপেন্ডেন্ট, এ কি বলছে তার উপর বেস করে কিন্তু বি তার স্টেটমেন্ট দেবে না, এ এর মতো একটা স্টেটমেন্ট দেবে, বি বি এর মতো একটা স্টেটমেন্ট দেবে, ঠিক আছে? এ বি কিন্তু এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে হেয়ার এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। তাহলে কি হবে দেখ, তাহলে প্রবাবিলিটি অফ কন্ট্রাডিকশন হয়ে যাবে প্রথমত কথা, এই ইভেন্ট আর এই ইভেন্টটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ। যদি ডায়াগ্রামাটিক্যালি বোঝাতে হয়, এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হচ্ছে এই পার্টটা, আর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি হচ্ছে এই পার্টটা। তাহলে এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ, তার মানে কি হয়ে যাবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মাইনাস প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, আর ইন্ডিপেন্ডেন্ট তো আগেই বলে নিয়েছি, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি। তাহলে প্রবাবিলিটি অফ এ কত, 7/10, বি কমপ্লিমেন্ট হচ্ছে 2/10, এ কমপ্লিমেন্ট হচ্ছে 3/10, বি হচ্ছে 8/10। টোটাল করলে আসছে 14 প্লাস 24, 38/100। এবার দেখ আমাদের কোশ্চেনটা দিয়েছে ইন হাউ মাচ পার্সেন্টেজ অফ কেসেস দে উইল কন্ট্রাডিক্ট ইচ আদার। তাহলে পার্সেন্টেজ যেই বলবে লিখবো ইন 38% কেসেস দে উইল কন্ট্রাডিক্ট ইচ আদার। লিখে নে কতগুলো HW দেব, লিখে রাখ। 22, 24, 25, 27, 32, 37, 41, 46,
60। মোটামুটি এই কটা এইচডাব্লিউ দিলাম, বাড়িতে চেষ্টা করবি। নেক্সট ক্লাসে আগে আমরা বেস থিওরেম করাবো, দেন বেস থিওরেমের কয়েকটা অঙ্ক দেখব, দেন প্রবাবিলিটির বাকি প্রবলেমে যাব। বেস থিওরেম করালে আমাদের প্রবাবিলিটি কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে? লাস্ট একটাই থিওরি বাকি, দ্যাট ইজ বেস থিওরেম, ঠিক আছে? তো আজকে মোটামুটি এত অবধি থাকবে। নেক্সট দিন এরপর থেকে আমরা স্টার্ট করব। নেক্সট দিনের ক্লাস অফলাইন হবে। ওকে স্যার। এন্ড করলাম। বাই স্যার। হুম হুম।